নারী স্পন্দন ক্রমেই ধীর হয়ে আসছে বড় কুমার। রানীমাকে বোধ হয় আর ধরে রাখা গেল না। আমার আর কিচ্ছু করার নেই, আমাকে আপনারা ক্ষমা করুন। মনে হচ্ছে কেউ আমাকে সন্দেহ করেনি। এদিকে ছোটর প্রাণ যেতে বসেছে। আরে এবার আমার পথের কাঁটা দূর হলেই আমি তারাপীঠের রানীমা হয়ে বসবো। সর্বনাশ, অন্নদা দিদির নামে কেউ মৃত্যু যজ্ঞ করেছে। মৃত্যুর দেবতা যমরাজকে তুষ্ট করেছে কেউ। প্রাণ নাশ হতে চলেছে অন্নদা দিদির। বড়মা এই জন্যই বলেছিল যে অন্নদা দিদি শিওরে দাঁড়ালেই আমি সব বুঝতে পারবো। আমি বুঝে গেছি, আমাকে কি করতে হবে। ঠাকুর, তারাপীঠের রানীমাকে বাঁচাবে না ঠাকুর? বরকুমার, আমি মায়ের মন্দিরে চললাম গো। হাতে নষ্ট করবার মতো সময় আমার নেই। আমি বুঝে গেছি আমাকে কি করতে হবে। অন্নদা দিদিকে রক্ষা করবার মাত্র একটাই উপায় আছে। বড়ুয়া, শোনো গো বচ্চাজ, তোমাকে ধর্মরাজের পুজো করতে হবে গো। মৃত্যুর দেবতার পুজো? এসব এসব কি বলছো কি ঠাকুর তুমি? কিন্তু আমি তো কখনো তার পুজো করিনি ঠাকুর। আমি পঞ্চদেবতার পুজো করেছি, কিন্তু ধর্মরাজার পুজো তো করিনি। বচ্চাজ, সব পুজোর নিয়ম মোটামুটি একই গো। তুমি যেমন পঞ্চদেবতার পুজো করেছো, মহাদেবের পুজো করেছো, ঠিক তেমনি যমরাজের পুজো করবে। কিন্তু ধর্মরাজের পুজোর সংকল্প কার নামে হবে? আমার নামে। এ কি করতে চলেছে বাবা? এর ফল যে ভয়ঙ্কর হবে। এ কি অনর্থ ঘটাতে চলেছে বাবা? ঠাকুর, এবার বলো। পুজোর জোগাড় সম্পন্ন করো গো। আমি বড়মার মন্দির থেকে আসছি। আচ্ছা ঠাকুর। বড়মা, আর সময় নষ্ট করলে চলবে না রে মা। এই আমি চললাম রে, আমি চললাম। বাবা, আমি জানতাম যে তুই আসবি, একটিবার তুই আসবি। হ্যাঁ বাবা, এই তুই কি কাজ করছিস? তুই যা করতে চলেছিস তার ফল যে ভয়ঙ্কর হবে, এ কথা তুই জানিস? তুই অন্য উপায় ভাব বাবা, অন্য উপায় ভাব।
আমি জানি রে মা, আমি জানি এর পরিণতি কি, কিন্তু তুইও তো জানিস রে মা যে এছাড়া অন্নদা দিদিকে বাঁচানোর আর কোনো উপায় নেই রে। তোর নির্দেশেই তো আমি এই পথ খুঁজে পেয়েছি রে মা। কিন্তু বাবা, তুই ভালোভাবে চিন্তা কর, এর ফল যে ভয়ঙ্কর। এই পথ তুই ছেড়ে দে বাবা, ছেড়ে দে তুই। না 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 না। তুই আমার উপর রাগ কর কিন্তু তুই আমার উপর রাগ করলেও আমার কিচ্ছু করার নেই রে মা। এর আগেও আমি তোর কথার অনেকবার অবাধ্য হয়েছি, তার জন্য তুই আমাকে শাসন করেছিস, তুই বকেছিস, এমনকি তুই আমাকে মেরেওছিস রে মা। আজ আমি আবার তোর হাতে মার খেতে রাজি রে মা, কিন্তু আর একবার আমি তোর কথার অবাধ্য হব রে মা। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, ও বাবা ঠাকুর, তাড়াতাড়ি চলো গো, পুজোর আয়োজন সম্পন্ন হয়ে গেছে। চললাম রে মা, চললাম আমি। বাবা, বাবা শোন আমার কথা, শোন বাবা, যাস না। সত্তাদয় ন সন্তি সে যত্র চা প্রাকৃত গুণা সশুদ্ধ সর্বশুদ্ধেভ্য পুমানদ্দং প্রসীদতু। এবার তো সংকল্প করতে হবে, তাহলে কি? ভট্টাজ, সংকল্প আমার নামেই হবে। ধর্মরাজের পূজা শুরু হয়ে গেছে, আর এই পূজায় সংকল্প হয়েছে ওই বামদেবের নামে। আপনি তো এটাই চেয়েছিলেন অবরেশ্বর ঠাকুর। বিলক্ষণ, যে তীর আমি ছুঁড়েছি তা তো ওই অন্নদা সুন্দরের জন্য নয়, তা ওই বামদেবের জন্য। এইবার অন্নদা সুন্দরীর প্রাণ বাঁচাতে হলে বামদেবকে অনেক বড় আত্মত্যাগ করতে হবে। ধর্মরাজের পুজো সম্পন্ন হয়েছে, এবার আপনাকে রানীমার আরোগ্য কামনা করে পূর্ণাহুতি দিতে হবে যজ্ঞে। ঠাকুর, এই নিন, আহুতি প্রদান করুন। হে ধর্মরাজ, মৃত্যুর দেবতা, আপনি তুষ্ট হন। আমার অন্নদা দিদির প্রাণ কেড়ে না নিয়ে তাকে আপনি সুস্থ করে তুলুন, এই কামনা করে আপনার যজ্ঞে অগ্নিতে আমি পূর্ণাহুতি দিলাম। হায় রে বাবা, কি ভয়ঙ্কর পরিণতি ডেকে আনছিস তুই। নিজের এইরকম ক্ষতি কেউ করে? অবশেষে যজ্ঞে পূর্ণাহুতি দিল বামদেব। এর অর্থ একটাই অবরেশ্বর ঠাকুর, একজন মরবেই, তবে সে অন্নদা সুন্দরী নয়, সে হলো বামদেব।